আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদে মতো আমরা ভালো আছি। তো দেখলেন যে বাবুদের বাড়িতে গেছিলাম, তারপরে বাবুদের বাড়িকে আমার চাচার বাড়িতে গেছিলাম। চাচা তার দিন মানে দুনিয়াতে নাই, তো চাচার বাড়ি এখনো চাচার বাড়ি কই। তো বাড়িতে গেছিলাম, কথাবার্তা হইলো, সবকিছুই ঠিকঠাক হইলো। তো আপনারা অনেকে জিজ্ঞেস করলেন যে বিয়ের ডেটটা কিভাবে দিলেন। তো আমরা বিয়ের ডেট দিলাম হলো শুক্রবার দিন বিয়েটা হবে। তো এর মধ্যে আমি এখনো কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, কারণ আপনারা জানেন যে এই এই মুহূর্তে মানে যারা দেশের বাইরে থাকেন, হ্যাঁ তারা হয়তো বা জানেন না, কি আমি জানি না। দেশের বাইরে থাকলেও জানেন যে অনেক জেলায় অনেকখানেই নেটওয়ার্ক নাই, প্লাস কারেন্ট নাই, অনেক বিদ্যুৎ সংকট। তো এই কারণে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারি না। মার অন্তত পক্ষে এই বিষয়টা জানানোর দরকার ছিল, কারণ কিভাবে জানাবো, সকাল থেকে এই পর্যন্ত পাইনি, এই জন্য আর জানাইতে পারিনি। তো শুক্রবারের ডেট দেওয়া হয়েছে, ভাবছি যে যখন এই নেটওয়ার্ক কানেক্ট হবে, ছোট ভাই আছে বড় ভাই আছে তাদেরকে বলবো। আর কাছে দূরে যারা আছেন, যারা জানতে চাইলেন বিয়ের ডেটটা কবে, বিয়ে কবে, তো তাদেরকে বললাম যাব হইলো। আবারও মানে যেহেতু জানেন চাচার বাড়ি কাছে, আর বোনের বাড়ির কাছে, চাচার বাড়ির দূরে কাছাকাছি হতে আমার মন টেকতেছে না। ওখানে ফুপুই আছে, তো আমার হলে মনে করেন বারে বারে মনে হইতেছে কি এখান যে ওখানে একটু আড্ডা মারি, ওখান থেকে এখানে আড্ডা মারি, এরকম। তো এই জন্য ভাবলাম হ্যাঁ আসছি, পরে মনে করেন এখানে যাবো, এখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলেন যাই। আর আপনাদেরকে বললাম যেহেতু শুক্রবার দিন ডেট দিছি, আপনারাও যারা কাছাকাছি থাকেন চলে আসেন, এছাড়া আর বলার কিছু নাই। আর আপনারা আসেন না আসেন, দোয়া করেন সবাই, দূরে যারা আছেন কাছে যারা আছেন। আবার কিছু আপুরা আছে যারা আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, আমার ছোট বোনটাকে ভালোবাসে, ছোট বোনটাকে নিজের বোন মনে করে। তাদের কথা শুনলে আসলে মানে খুবই ভালো লাগে, একটা আছে না ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে। তাদের কাছটাও বলতেছি, তারা অনেক বিষয়টা জানতে চাইছিল, তো এই বললাম। তো চলেন যাই, ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে আজকে ও শারমিনকেও নাকি দেখতে আসবে, শারমিনের শ্বশুর বাড়ির মানুষরা। তো ওইখানে একটু যাব, তো আপনাদেরকেও নিয়ে যাই। আমি এখনো জানি না। মানে আরেকটা কথা হয়েছে কি, মিমের এই বিয়ের বিষয়টাই আমরা বলতে আসছি। তারপর আমি ভিডিওতে এমনি একটা মানে একদম কানেক্টেড করে আমি দেখি নাই, কিন্তু দেখিও নেই, কথাও বলি নাই কখনো যে শারমিন যে বিয়ে করবে। তো যাই হোক, আমি শুনলাম, শোনার পরে ভাবলাম যে যেহেতু যাবো আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা একটু দেখেন, ওই পরিবারের মানুষের সাথে আমার সাথে দেখা হবে। তো চলেন যাই, যা সবাই মিলে। শারমিনের যেহেতু হবু বর প্লাস শাশুড়ি, তারা যেহেতু আসছে, তাদের সাথেও আমারও দেখা হইলো, আপনাদেরও দেখা হইলো। ওদের বাড়িতে গেলে একটা জিনিস হয় কি জানেন, মানে নিজেদের হয় না যে ছোটবেলা থেকে যাদের কানেক্টেড দেখছি, যাদের সাথে কথা বলে মজা পাই, এই জিনিসটা হয়। বিশেষ করে আমার আবার কাকির সাথে কথা বলতে ভালো লাগে। সে আদির কালের জিনিসের মানে হয় না, আদির কালে এটা করছি ওটা করছি, এই জিনিসগুলো হয়। আর আমার সবার সাথেই কথা বলতে ভালো লাগে। যেমন আমাকে অনেকেই বলে যে ঋষিচ আমার বৌদ্ধ খ্রিস্টান লাগে না, একজন হইলেই হয়েছে, মানুষ হইলেই হয়েছে। আমার থেকে সত্যি মানুষ হইলেই হয়েছে, যে কথা বলতে পারবো, সে আমার কথা শুনবে, আমি তার কথা শুনবো, এতটুকু, জাস্ট এতটুকুই, এতে আমি খুশি। তো চলেন আমার ফ্যামিলির ও যারা জানতে চাইছেন তাদের তো জানাইছি। তবে একটা জিনিস কি, মানে ঘরোয়া পরিবারে যতটুকু সম্ভব হয় ততটুকু ভাবেই করার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে তো জানেন এই মুহূর্তে সবাই নাই। আর মিমের ইচ্ছা আছে সুন্দরভাবে ভালোভাবে আমাদের গ্রামের বাড়িতে কিছুদিন পরে একটা অনুষ্ঠান করার। তো বিয়ের বিষয়টাই করবে। আর এখানে এখন আপাতত যতটুকু সম্ভব, আমি বোন আছি, আবার হয়তো সাবিনা আসতে পারে বাড়ি থেকে, যদি খুকি ভাবে ওরা যারা আসতে পারে আসবে, না আসতে পারলে সমস্যা নাই, কারণ আমাদের তো নেক্সট একটা প্রোগ্রাম আছে বড়, সেখানে আপনাদেরকেও দাওয়াত দেওয়া হবে ইনশাল্লাহ। তো চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, সবল আছেন, আমরাও ভালো আছি। তো এখানে একজনের জোয়ার আসছিল,
তো মোটামুটি ভালোই, কালকে খুবই কান্নাকাটি হয়েছিল, ভাবছিলাম যে মারা যাইব। তো কাপড়ের কাপড়ও কেনা হয়েছিল, কিন্তু পরবর্তী তারা ফেরত দিয়ে দিলাম দোকানে গিয়া। কারণ বুঝলেন তো, মেয়ে মানুষ বলে না, মানুষ মেয়ে মানুষের কলিজা বলে বিলাই রহু না, ওই যে কি যেন কই মাছের আত্মা, ওই যে ভাবি বলছে, ভাবির ক্যামেরার সামনে থোক মারা মেয়ে। কই মাছের রুহ এর জন্য যায় নাই। তো এই জন্য আমাদেরও আর মনে করেন এই খাওয়া হইলো না, কান্নাকাটি করা হইলো না। তো যেহেতু বাইচে গেছে, হ্যাঁ যেহেতু বাইচে গেছে, সকালবেলা ফোন দিল, ফোনটা বলতেছে আপা খিচুড়ি খাবেন নি। তো অলরেডি আমার বইটা খিচুড়ি রান্না করছে, সেই জায়গায় আমি 2-3টা বকা শুনে এখানে আসলাম যে না, এই মরার পর থেকে বাইচেছে, যেহেতু ভর্তা খাওয়াইতে চাইতেছে, ওইটা খাওয়াটা বেশি জরুরি। তুমি কি খাইতে হয়েছে? পুবো কিন্তু ভর্তাই খেতে চাইছিল, বাইরের ভর্তাটা খাওয়া যায় না, কি আগে পরে মরতে পারি না, মরবেন না, আমাকে আগে মরতে চান না পরে মরতে চান? আগে বলুন না, কি লইবা আপনাকে আগে দুনিয়ায় আফসোস করতে করতে দিন, আর তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। আমি আগে দুনিয়ায় এসে, আমি আগে দুনিয়ায় যাম, তারা আমার পাড়ায় মারি দিবি না। যাই হোক, ইমোশনাল হয়ে যেতে পারে, কারণ আমাদের ফ্যামিলিতে যে কোনো মুহূর্তে ইমোশনাল হয়ে যায়, যে কোনো মুহূর্তে চিকরাচিকরি বাইরে যায়। এতে দেখা যাচ্ছে আমার খুব কান্দাকাটি শুরু করে যায়, আমার বাইরে বেরিয়ে মরে যাবো কি লিগা। তো আমি চাইতেছি না এই বিষয়টা, এখন আমরা খাবো। তো এর মধ্যে আরো গেস্ট আসছে, আপুর ফিয়ন্সে, ঠিক है ना, फिर भी हमारी इंग्लिश अच्छी इतनी अच्छी है। তো ফিয়ন্সে আসছে, ফিয়ন্সের মা আসছে। তো এই মানে জাস্ট অসুস্থ এটা দেখার জন্য, কিন্তু আমি আসছিলাম খিচুড়ি খাইতে। আমি আশা করিনি এত বড় বড় সারপ্রাইজ পাবো, যা পেয়ে গেছি। যেহেতু আমিও আশা করিনি। তো চলেন যাই সবাই মিলে এনজয় করি। তো এখন যে ক্যামেরাটা অন করার কারণে একই জায়গায় বারবার কেন ক্যামেরাটা অন করি, এতে আপনারা বোরিং হতে পারেন, কিন্তু হবেন না। এই মুহূর্তে যেটা দেখাবো সেটা দেখে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন। আসুন আন্টি। তো এ হলো আমাদের শারমিনের হবু শাশুড়ি, এখনো হয়নি। সো কিউট, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুক এট দ্য ওয়াও বেগুনি কালার। যাই হোক, তো ভালো লাগলো আন্টির সাথেও, আন্টির সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। ক্যামেরা বন্ধ হয়ে গেছে না, লাইটটা বন্ধ হয়ে গেছে। তো আন্টির সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো চলেন যাই, যে আমরা সবাই একসাথে বসে খাই। এটাই মানে এইটাই আমি বলতেছিলাম যে তাদের সাথে দেখা হইলো, এটা ভালো লাগাইছে। আর আমার বোনের কে দেখতে আসছে, অসুস্থ যেহেতু। তো এই যে দেখতেছেন, এই কয়েক পদে ভর্তা আইটেম আর ডিম ভেজা নিয়ে আসছে, খিচুড়ি 1 পাতিল। জানে সব গ্রাম থেকে আসছে, আমিও তো গ্রাম থেকে আসছি, কারণ গ্রামের মানুষরা একটু ভাতটা খায় বেশি, জানেন। এই জন্য আমার কাকে এইভাবে তো এই অ্যারেঞ্জমেন্টটা করছে, যাতে সবাই মিলে বেশি বেশি খেতে পারি। আসলে বসুন, এটাকে এতটি দেখবি না, তুই দেখবি অল্প। ভাইয়া এতটি দেখবি না, দেখবি অল্প না, ওই যে অল্প অল্প করে দিয়েছিলাম, বেশি দেয়নি। আমার কম হয়ে গেছে, একটু বাড়াই দাও। না না, অল্প। মজা বুঝো না, আমি কইলাম বুঝো নাই কে তোমার পানি খেয়ে নিবা, খাওয়ার আগে পানি খেবা। ওই যে বড় ভাবি খাবো না, বড় ভাবি কোন তোমার মায়। আমার কাকি দেখেন, তার বিয়াইন আসছে, হবু বিয়াইন, সরি আপনারা বড় বিয়াইন বানাই ফেললেন না, তার জন্য নাস্তার ব্যবস্থা করছে।
ভাইয়া খাও, আসছো যেহেতু না, তুমি তোরাই খাও। খাগা, আমরা খেয়েছি। তোরাই খাগা। না ভাইয়া বসো। ভাবি আসছেন আমাদের বাসা, আসেন। কাকি, শ্বশুরবাড়িতে তো কোনোদিন কাকি, যাইতে আমরা হবে না। মনে হচ্ছে লঞ্চে আছি কাকি। লঞ্চের মধ্যে যেরকম লঞ্চে আছি, লঞ্চে গেছেন কখনো? লঞ্চে যান না, এটা ফিলিংস তো বুঝবেন না। কি কি লঞ্চ আছি না, এমন না বৃষ্টি আসে, বাড়াইতে থাকে না। আগে যে শুনকালা যতই গাছ আগে যে শুনকালা যে বাস টাস কম আছিল শুনকালা আমরা এই যে হেনতুন লঞ্চ উঠতাম না সদর দপ্তর, এই লঞ্চে করে যাওয়ার গেলাই যেমন ফিল পাওয়া যায়। আরে বেটা, এই পদ্মা লঞ্চ উঠলে তো এমন এই ফিল, একটু বাতাস আইলেই মনে হয় চারিদিকটা বৃষ্টির মতো যাওয়া শুরু হয়ে যেত না। আমি এটা করেছিলাম, হ্যাঁ যদি কোনোদিন পদ্মার এই যে আমরা লঞ্চে আছি, এই ফিলিংসটা নিতে আছি আমরা। খান আল্লাহ গো, ভাইয়া। পরিমাণে ভাত আছে। হ্যাঁ, পদ্মার গাঙ্গের ডেউটি গেছিলাম ওরা, চিকরা চিকরি শুরু করে দিছিল, মানে লঞ্চের মধ্যে কান্নাকাটি শুরু করে দিছিল। ওরা ঢাকায় আনি কিন্তু এখন লঞ্চের ফ্লেভারে আমরা ইলিশ মাছ আর হলো ভাত খাইতাম, আপনারা ফল পাকড়া খান। তিনতলায়, তিনতলায়। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি কইতে পারতাছ না, পুলিশের নতুন অফিসার। তাড়াতাড়ি। হ্যাঁ, 420 নম্বর দোকানটা, 420 নম্বর। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কও, ফোর্স নিয়ে আসেন। কথা বলতেছে, ফোর্স নিয়ে আসেন। তিনতলা তিনতলা তিনতলা, তিনতলা, হ্যাঁ তিনতলা, তিনতলা। বলো তিনতলা, কও তিনতলা, তিনতলা কও। কইতে পারতাছে না তিনতলা। আল্লাহ, না আমার এই যে এতক্ষণ তুমি তোমার যেটা নিয়ে খেলছো, যেটা নিয়ে খেলো, বুঝলেন?